এটা খুলনার খুবই একটা জনপ্রিয় খাবার। আমরা বিশেষ করে ইফতারিতে এটা সবার ঘরেই কম বেশি থাকে, সবাই আমরা খেয়ে থাকি। খুলনার প্রসিদ্ধ খাবার চুই ঝাল, মেইনলি হচ্ছে চুই ঝাল দিয়ে আমরা হালিমটা তৈরি করলাম। চুই ঝালটা আমরা কষেই বেশি খাই এবং হালিমে খাওয়া হয়। রোজার সময় হালিমটাই বেশি চুই ঝাল দেওয়া হয়। আর এতে আমি 4 রকম ডাল ব্যবহার করেছি, আর খাসির গোশ ব্যবহার করেছি, আর বিভিন্ন রকম মশলা দিয়েই এটা তৈরি হয়। আমি 4 রকম ডাল দিয়েছি। ডালটা মানে সবটা একই রকম দেইনি, কোনোটা হাফ কাপ, কোনোটা আধা কাপ, মানে 1.25 কাপ, কোনোটা 1/4 কাপ, এরকম করে মানে প্রত্যেকটা অ্যাডজাস্ট করে দিয়েছি। এর ভিতরে পোলাও চাল আছে, এর ভিতরে গম আছে, এর ভিতরে মুসুরি ডাল আছে, মাসকলাইয়ের ডাল আছে, বুটের ডাল আছে, এর ভিতরে মুগ ডাল আছে, এর ভিতরে ছোলার ডাল আছে, আর গম আছে, পোলাও চাল আছে। সবটা একসঙ্গে করে আমি একটু তেলে ব্লেন্ডারে আধা ভাঙা করে আমি প্রসেস করে রেখেছি। এটা দিয়েই আর আমি মশলাটা আলাদা করে রেখেছি। মশলার ভিতরে আছে জিরা, আমরা যে রেগুলারলি যে জিরা খাই, জিরা, এর ভিতরে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, এর ভিতরে আছে একটা শাহি জিরা, এর ভিতরে আছে গোলমরিচ, এর ভিতরে এইগুলো দিয়েই আমি মশলাটা তৈরি করেছি। আর গোশটা রান্না করেছি আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, শুকনা ঝাল বাটা, এটা দিয়েই আমি গোশটা রান্না করেছি। আর যেটা হচ্ছে আমার হালিমের মশলা আমি আলাদা করে রেখেছি, পরে এটা দিয়ে দিয়েছি। চুই ঝাল এই অঞ্চলে মানুষের একটা জনপ্রিয় খাবার। এটা যেমন খাবারের স্বাদও আনে, গন্ধেও ভালো। এটা মাংসর রান্না করার ক্ষেত্রে চুই ঝালটা ব্যবহার করলে মাংসের স্বাদটাও ভালো হয় এবং গন্ধটাও ভালো থাকে। আমি স্বাস্থ্যের জন্য উপকার। আমি গোশেও যেমন চুই ঝাল ব্যবহার করি, আমি হালিমেও ওই চুই ঝালটা ব্যবহার করে থাকি। খুলনা ইফতারিতে হালিম অনেকটাই জনপ্রিয়, কম বেশি সবার বাসাবাড়িতে ইফতারিতে হালিম থাকে। অনেকে ঘরে তৈরি করে খায়, আবার অনেকে রেস্টুরেন্ট থেকে এনে খায়। হালিম না হলে ইফতারি মানে মনে হয় একটু কমতি থেকে যাচ্ছে।